নমস্কার প্রিয় দর্শক বন্ধু। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে। এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছেন আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আপনারা জানেন যে শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়, সবথেকে সম্মানের চাকরি। কিন্তু বর্তমান রাজ্য এবং দেশের যা পরিস্থিতি তাতে সবথেকে অসুরক্ষিত বা ডেঞ্জারাস চাকরি হলো এই শিক্ষকতা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা জাস্টিসদেরকে মাই লর্ড বলা হয়, ভগবান। তাই তাদের রায় সম্পর্কে কিছু বলা যায় না। কিন্তু এটা ভাবার বিষয় যে টেট যে ম্যান্ডেটারি হওয়ার আগেই যে সকল টিচাররা তাদেরকেও বাধ্যতামূলক টেট বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এর আগেও অনেকবার বলা হয়েছিল টেট সম্পর্কে, কিন্তু রাজ্য এবং কেন্দ্র এটা নিয়ে মাথা গলায়নি। তার ফলভোগ কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে করতে হয়নি, তার ফলভোগ কিন্তু টিচারদেরকে করতে হচ্ছে। তাহলে দেখে নেব যে এই রায় নিয়ে কী বলা হয়েছে। শুধু ৩২,০০০ নয়, কয়েক লক্ষ, ৫০ লক্ষ যে টেটহীন টিচার আছেন তাদেরও চাকরি অসুরক্ষিত। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী বলেছে যে পরবর্তী যে শুনানি সেটা আগস্ট মাসে হবে। এই নিয়ে কি সুপ্রিম কোর্টের জাজ এই নিয়ে কী কমেন্ট করেছেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। আগস্টে শুনানি, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলে মামলা সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে। বিচারপতিদের পর্যবেক্ষণ, এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল করা হচ্ছে না, তবে যারা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন তারা আদৌ টেট পাস কিনা তা জানা প্রয়োজন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। এই মামলার সূত্রপাত 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। 2023 সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যদিও তা খারিজ করে চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।